কুরবানি আসছে, কুরবানি সম্পর্কে একটা ছোট্ট গজল বলছি ছন্দর মতন আর কি, শেষ করছি, 2 মিনিটও লাগবে না। জিলহাজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। জিলহাজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই, 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই। উঁচা মোটা গরু কিনো, গোস্ত বেশি পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল। উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু। সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চৌকি সারাই কলিমুদ্দির বলে, সলিমউদ্দিন চৌকি সারাই কলিমুদ্দির বলে, কলিজা আর মগজা কিংবা বুটির পিঠের তোলে। ছেলে বলে কলিমুদ্দির সত্য কথা বটে, খালি কাটির হাড় দিকি তার সিনা গেল কোটে। হার হাড়ি সবই আছে, সিনা কিংবা নাই। বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই। হার হাড়ি সবই আছে, সিনা কিংবা নাই। বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই। কোকড়া বলে বুইয়া কিন্তু ঝগড়া লাগার জম। নিজের ভাগত বেশি ভেলাই, পড়ার ভাগত কম। এই বলিয়া হুড়া হুড়ি লাগলো পিটা পিটি। কেউ বা এসে করে রে ভাই মাংস ছিটা ছিটি। 7 ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা, 7 ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা। একেবারে মিটে গেল গুস্ত খাওয়ার আশা। এমন কাজার না করিব নাকত মাটি ভাই। যা হবার তা হয়ে গেল, চলো বাড়ি যা। টাকা কম আছে, ছাগল কুরবানি দিবেন। কথা বুঝতে পেরেছেন কি আমার কবিতাতে? টাকা কম আছে, ছাগল কুরবানি দিবেন, ভেড়া কুরবানি দিবেন। 7 ভাগে যাই যাচ্ছে, অত সমস্যায় যাবেন কেন ভাই? অতএব সমাধানে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা।